ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ড টাইম তার জীবনের গায়রে নামাজের বাইরের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এরপরে লিখছেন আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লতাইফুল মাআরিফ ফিল মাওয়াসিম এর মধ্যে লিখছেন রমাদানের 1 মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। বলেন রমাদানের 1 সেকেন্ডের দাম বলেন গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। পৃথিবীর কোন শব্দ দিয়ে এটা বোঝানো যাবে না, পৃথিবীর কোন শব্দ দিয়ে এটা কি বোঝানো যাবে না। যেখানে রমজানকে রাসূল বলেন, রমজান রব্বে করিম বলেন রমজান আমার মাস, বলেন রমাদান আমার মাস, বলেন যেই মাসকেই রব্বে করিম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে নবুয়ত দেওয়ার জন্য রব্বে করিম রমাদানকে ঠিক করেছেন। সমস্ত নবীদের সুহুফে ইব্রাহিম, সুহুফে মূসা, সুহুফে সুলাইমান, সুহুফে দাউদ, সুহুফে ঈসা, সমস্ত নবীদের সমস্ত কুতুব, সমস্ত সহিফাগুলো আল্লাহ তাআলা রমজান মাসেই দুনিয়াতে প্রেরণ করেছেন। শেষ তক আমাদের এই কিতাব কোরআনে কারীম রমজান মাসেই দুনিয়াতে আসছে। হ্যাঁ, রমজান মাসে কি আসছে বলেন? রমজান মাসেই দুনিয়াতে আসছে। রব্বে করিম রমাদানকে এত দামি কেন করলেন? মূলত কেন করলেন? শুধুই তার হাবিবকে ভালোবেসে তার উম্মতকে অল্পতে বেশি দেওয়ার জন্য। বলেন কি বলছি বলেন? উম্মতকে অল্পতে কি দেওয়ার জন্য? অল্পতে বেশি দেওয়ার জন্য। আপনি কল্পনা তো করুন, আপনি সরকারি কর্মকর্তা, আর মাত্র 18 দিন পরে আপনি 70 লাখ টাকা পাবেন। এই 18 দিন আপনার পরিকল্পনা কেমন? আপনার উচ্ছ্বাস কেমন? আপনার হৃদয়ের অভিব্যক্তি কেমন? আপনি স্ত্রীর সাথে কি কি পরামর্শ করছেন? বুঝেন নাই? আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই খুশির লহর। আর মাত্র 18 দিন বাকি, আপনি 70 লাখ টাকা পাবেন। যদি সেটা 70 কোটি হয়, যদি 70 কোটি ডলার হয়, আর এখানে আর মাত্র 18 দিন বাকি আছে। রব্বে করিম আমার আজকের মাগরিবকে যা দিয়েছেন, 18 দিন পরে রমাদানের প্রথম মাগরিব, আর 16 দিন পরে রমাদানের প্রথম মাগরিব আজকের নেকি থেকে 70 গুণ বেশি। এরপরের 2 রাকাত সুন্নাত আজকের নেকি থেকে, আজকের নামাজ সেদিনের নামাজ ফরজ। লতাইফুল মাআরিফের মধ্যে লিখছে লাতাসবিহাতুন ফি রমাদান খায়রুম মিন মিআতি আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজানের একটা তাসবিহর দাম রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহর চেয়েও শ্রেষ্ঠ। এরপরে বলছে লা নাফকাতু দিনারিন ফি রমাদান খায়রুম মিন নাফকাতি আলফি মিআতি দিনার ফিমা সিওয়া। এরপরে লিখছে লা রাকাতুন ফি রমাদান খায়রুম মিন মিআতি আলফি রাকাতিন ফিমা সিওয়া। এরপরে হলো উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান মাই। রমজানে একটা উমরা আমার সাথে হজের সমান। আগের সব অন্য কিতাবে, লেকিন এই শেষ হাদিস বুখারী ও মুসলিম। রমজানে একটা উমরা রাসূলের সাথে হজ। এরপরে লিখছেন রমজানে 1 খতম কোরআনে কারীম গায়রে রমাদানের 1 লক্ষ কোরআনে কারীমের চেয়েও শ্রেষ্ঠ। এগুলো বোঝাবার কোন শব্দ আমাদের কাছে আছে? এগুলো বোঝার ছেলেই আমাদেরকে দেওয়া হয় নাই। শুধুই বিশ্বাস করার বিষয়। তুমি এগুলো ইয়াকিন বানাও। তুমি এগুলো কি বানাও? এই কথাগুলো শোনার পরে উচিত ছিল আমি পাগল হয়ে যাওয়া, আর এই কথার উপরে আজম করে নেওয়া, যাও খাল্লে বললে দুনিয়া এক রমজান 1 মাস,
দুনিয়া একদিকে, আমি একদিকে, রমজানে 1 মাস আমি শুধুই আল্লাহর ঘরে থাকবো। উচিত ছিল কিনা এটা বলা, কিন্তু এরপরেও আমাদের বলা আসে না, এরপরেও আমাদের কি আসে না। রমজান আমাদের দেশে, রমজান আমাদের দেশ কেন, সারা পৃথিবীতে রমজান জুতাওয়ালারা রমজান বুঝে, মুড়িওয়ালা রমজান বুঝে, পেঁয়াজওয়ালা রমজান বুঝে, হিন্দু জিলাপিওয়ালাও বুঝে রমজানের দাম। বাস্তব বাস্তব। গত পরশু কালকের আগের রাত আমি এক দোস্তেরকে ফোন দিলাম, 1:30 বাজে। আপনি জাগন আছেন না ঘুমে? কি বলেন, আমরা তো ব্যস্ত। কেন? ঈদ না এসে গেছে। কোথায় রয়েছে রোজা, কোথায় রয়েছে ঈদ? এটা 1:30 বাজে ব্যস্ত। এটা ঈদের ব্যস্ত। রাত কয়টা বাজে? পরে আমি বললাম আমি আসতেছি, বাসায় আসতেছি। তো বাসায় গেছি, হে ব্যস্ত, ক্লান্ত শান্ত। বুঝলি এই মাত্র পাইকার বিদে দিয়ে আসলাম। আমি এত ব্যস্ততা কিসের? বুঝলি ঈদ না এসে গেছে। আমি আজকে কত বেচছেন? 50 লাখ। ঈদ এসে গেছে, 50 লাখ বেচছি। বুঝেন নাই কথা? গামছাওয়ালা বুঝছে রমজানের দাম। গাউসিয়ার গামছা কোম্পানি কর্মচারীদের ছুটি বন্ধ করে দিছে। গামছাওয়ালা বুঝছে রমজানের দাম। বৈরবের জুতাওয়ালা বুঝছে রমজানের দাম। আরে বাস্তব না বাস্তব বলে? ঢাকার কি বলে চকবাজারের জিলাপিওয়ালা বুঝছে, শ্যামাইওয়ালা বুঝছে রমজানের দাম। চিনি এলসি কারনেওয়ালারা বুঝছে রমজানের দাম। বুট আর খেজুর লানেওয়ালারা বুঝছে রমজানের দাম। গরু ব্যাপারীরা বুঝছে রমজানের দাম। মুরগিওয়ালারা মুরগি বেচা বন্ধ দিচ্ছে, না না রমজানে বেচবো, রমজান। সব বুঝছে, লেকিন রমজান যে জন্য, যাদের জন্য, তারা মনে নাই রমজানের দাম যে। বাস্তব না বাস্তব বলেন? ওয়াবাল্লিগনা রমাদান বলেন, ওয়াবাল্লিগনা রমাদান মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলেন যে ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে রোজা রাখবা। ঈমানের সাথে মানে তো বুঝলাম ঈমানের সাথে, আর ইহতিসাবা মানে সওয়াবের আশা। যারা রমজান মাসে রোজা রাখবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কথা দিলাম যাও পেছনের জীবনের সব গুনাহ মাফ। আচ্ছা 70 বছরের রেজিস্টার সাফ। 70 বছরের রেজিস্টার কি? আপনি একজনকে 70 লাখ টাকা দেন আছেন, ইনি যদি শুধু একটা অফার করেন, হুজুর যদি একটা মাস না খেয়ে থাকেন 70 লাখ মাফ, অফারটা কেমন? ওরে বাপ! যদি এক মাস গুলিস্তানে এসে একটা ফিলার ধরে দাঁড়ায় থাকেন, যান 70 লাখ মাফ। 70 লাখ, আচ্ছা 30 লাখ, 10 লাখ, আচ্ছা 5 লাখ, আচ্ছা 1 লাখ, আর দূরও 50,000, আর দূরও 30,000, সেটাও পারবে। আরে পারবে না, পারবে না। ঢাকা শহরে নাইট গার্ডরা কত বেতন পায়? 15,000। ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা, 6টা টু 6টা। বেতন কত? 12,000। বেতন কত? কত লাগা জাগে? হ্যাঁ, আর এখানে অফারটা কত? আর এখানে অফার দেনে वाला কে? অফার ঘোষণা करने वाला কে আর অফার দেনে वाला কে? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশা যে রোজাগুলো রাখবা, যাও কথা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে সওয়াবের আশায় ওই ঈমানের সাথে তারাবির নামাজগুলো পড়বা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যাও পেছনের সব গুনাহ মাফ। কয়টা পাইছি? ডিগ্রি 2টা। কয়টা? এবার 3 নাম্বার, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদর যে পেয়ে গেল, লাইলাতুল কদর যে সারা রাত দাঁড়ালো, পেছনের সমস্ত গুনাহ মাফ। তাহলে মাফ হোল কিউব, মাফ ব্র্যাকেট 3 দিতে হবে। 3 এতগুলো অফার আমার সামনে, সুবহানাল্লাহ বলেন। এই অফার কি ভুলে কেমনে? এজন্যই ওয়াবাল্লিগনা রমাদান। এজন্য কি বলেন? ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও।
স্বাভাবিক দৃষ্টিতে রমজান রোজা কিছুটা শক্ত, স্বাভাবিক দৃষ্টিতে কিছুটা কঠিন ইবাদত, লেকিন আর নামাজ স্বাভাবিক দৃষ্টিতে সহজ ইবাদত। বানজরে জহের দৃষ্টিতে নামাজ কি সহজ, আর রোজা কি, লেকিন আল্লাহর দৃষ্টিতে রোজা সহজ, নামাজ কঠিন। আচ্ছা, আমাদের দেশে এমন রোজাদার কি পাওয়া যায় যে নামাজ পড়ে না? হ্যাঁ, কেমন আছে? কি আছে? রোজা রাখে, নামাজ পড়ে না, বলেন আছে না নাই? আচ্ছা, এরকম নামাজি কি আছে দেশে যে 100% শতভাগ নামাজ পড়ে অথচ তিনি রোজা রাখেন না? হ্যাঁ, এটা কম না? একজনও নাই। প্রশ্ন, যিনি শতভাগ নামাজ পড়েন, যিনি রোজা রাখেন শতভাগ, যিনি শতভাগ রোজা রাখেন লেকিন নামাজ মাঝে মাঝে ছেড়ে দেন, এমন হয় কেন? বিষয়টা কেন? বিষয়টা এই জন্য, নামাজ হলো কাবীরা, কঠিন। তো নামাজ যদি কঠিন হয়, কঠিনটা যে পারে সহজটা সে অটোমেটিক পারে। আর রোজা হলো সহজ। রোজা কি? নামাজের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ হলো বড় কঠিন, বড় শক্ত, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আমাকে ভয় করে তাদের জন্য বড় সহজ। আর রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি না রোজাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি রোজাকে কি করে দিয়েছি? তাহলে রোজা সহজ করছে এটা কে কইছে? আল্লাহ যেটা কইছে সেটাই বাস্তব। তাহলে এটা আমার এলাকা নোয়াখালী, তাহলে দেশের বাড়ি কোথায়? বরিশাল। আপনি পাবনা, আপনি ভোলা, হ্যাঁ, আর আমি অরিজিনাল নোয়াখালী। আমার দাদার বাড়ি মুলাই থানা, আমার দাদার বাড়ি মুলাই থানা, সেনবাগ থানা। এটা বেগমগঞ্জ না? মাশাআল্লাহ। পরে আব্বা বাড়ি করছে লক্ষ্মীপুর, আমি বাড়ি করে ফেলছি কুমিল্লা। আমি 3 জেলার সমন্বয়। বারহাল, রোজা সহজ না কঠিন বলেন? আবার বলেন। আর নামাজ? আর যে কম বখত এই সহজটাও করে না, এরকম আছে না নাই? বলেন, এরকম আছে না নাই? এরকম মানুষ আছে না যারা এই সহজটাও করে না। হুজুর বলি এরা কেন করে না? প্রশ্ন, এই সহজ রোজাটা যারা রাখে না, হুজুর এরা কেন রাখে না? বলে জিজ্ঞান তো, জিজ্ঞান না, সবাই জিজ্ঞান। যারা রোজা রাখেন না আপনারাও জিজ্ঞান, যারা রোজা রাখেন তারা জিজ্ঞান কীর্তেন, যারা রোজা রাখেন না তারাই তো জিজ্ঞান হুজুর কেন রাখে না, বলেন না। আওয়াজ কম। যারা রোজা রাখে না তারা কেন রাখে না? উত্তর দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে? তাহলে কাকে সম্বোধন করেছেন? হে ঈমানদাররা, হে ঈমানওয়ালারা, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে এখানে কোনো বেঈমান দাখিল নাই, কোনো ঈমানদার খারিজ নাই। কি বলছি বলেন? কোনো বেঈমান কি নাই? দাখিল নেই, আর কোনো ঈমানদার কি নেই? যেমন এই স্কুলের হেডমাস্টার যদি একটা নোটিশ করে, নোটিশ বোর্ডে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, তাহলে এই নোটিশের মধ্যে কে কে দাখিল? সব ছাত্র কি? আরো কিছু কিছু ছাত্র? খালি এই স্কুলের, বুঝছে ভাই, বুঝছে, খালি এই স্কুলের ছাত্র দাখিল, আর অন্য কোন স্কুলের ছাত্র এটার মধ্যে কি না প্রবিষ্ট না। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তাইলে বোঝা গেছে কোনো বেঈমান দাখিল না, কোনো মুমিন খারিজ না। কি
বোঝা গেছে বলেন? কোন বেঈমান কিনা আর কোন মুমিন কিনা? তাহলে কোন মুমিন রোজা ছাড়তেই পারে না, কোন বেঈমান রোজা রাখতেই পারে না। আল্লাহ, আমি সব কেবল মোস্তাক ভাই এই শক্ত ওয়াজ করার লাগে নি আপনি বলছেন, মিডাল লাগে আমরা করে দিয়ে দিছি। কোন বেঈমান কি রোজা রাখতেই পারে না বলেন? আর কোন মুমিন বালিগ সহিহ আর মুকিম রোজা ছাড়তেই পারে না। কোন মুমিন, কোন বালিগ, কোন সহিহ, কোন মুকিম রোজা ছাড়তেই পারে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেন নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে নোটিশ বোর্ডে মাজহুল দিয়ে, কর্মবাচ্য দিয়ে, প্যাসিভ দিয়ে কি হয়? নোটিশ লেখা হয়। অ্যাক্টিভ দিয়ে নোটিশ লেখা হয় না, মারুফ দিয়ে নোটিশ লেখা হয় না, কর্তৃবাচ্য দিয়ে নোটিশ লেখা হয় না। নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গানো হয় কি দিয়ে? প্যাসিভ দিয়ে, কর্মবাচ্য দিয়ে, মাজহুল দিয়ে। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে না, তোমার উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। মারুফ না মাজহুল? মাজহুল। কর্তৃবাচ্য না কর্মবাচ্য? কেন নোটিশ কর্মবাচ্য হয়? কেন বলেন? নোটিশ কি হয়? সাহাবায়ে কেরাম তো বুঝে গেছেন, সাহাবায়ে কেরাম তো বুঝে গেছেন সিয়াম মানে আল ইমসাক আল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআল। সিয়াম মানে খানা ছেড়ে দেওয়া, বিবি ছেড়ে দেওয়া, পানিও ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম তো বুঝে গেছেন। এবার সাহাবায়ে কেরাম যেন ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গেলে যেন বলতে শুরু করলেন, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? এত কষ্ট কেমনে করব? না খেয়ে কতদিন চলবে? তো আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও লেখা হয়েছিল, তাদের যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না। নজির দ্বারা মাসালাকে সহজ করে দেওয়া হয়, উপমা দ্বারা মাসালাকে কি করে দেওয়া হয়? সহজ করে দেওয়া হয়। আমরা ছোটবেলায় আমাদের একজন হুজুর ছিলেন, হুজুরের অভ্যাস ছিল পড়া না পারলেই কানা ধরে খারাপ। আমার নাহমির পড়ছে হুজুর কাছে, আল্লাহ হুজুর কবরকে জান্নাতের টুকরো বানান। তো একদিন কাবলু বাহাদুর সবক চলতেছে, এটা বেশি কঠিন, এটা সব ছাত্র একদিনে পারবে না। কাবলু বাহাদুর হালত, এখন সবাই কানা ধরে খাড়াইতেছে, পিছন থেকে দাঁড়াইছে, পিছন থেকে একজন 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 করে সবাই কানা ধরে দাঁড়াইছে। এখন বাকি রয়েছি আমি কম আগে উঠি কানা ধরে খাড়াই গেছি। এখন আমি একটু মুসকি মুসকি হাসি, তুই হাসস দিয়ে কানা ধরে খাড়াই। মুসিবত যদি ব্যাপক হয় তো সহজ হয়, মুসিবত যদি কি হয় বলে? মুসিবত ব্যাপক হলে সহজ হয় না? তাহলে মুসিবত ব্যাপক হলে কি হয়? সহজ হয়। ঠিক এখানেও মাসালা তাই, এখানে মাসালা কি তাই। মুসিবত যেহেতু ব্যাপক, সবাই না খেয়ে থাকবে, তা আমিও না খেয়ে থাকবো, অসুবিধা কি? এই জন্য একটা উদাহরণ পেশ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগেওয়ালাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। এবার সাহাবায়ে কেরাম যেন বুঝে গেলেন, ঠিক আছে রোজা তো রাখবো, তাইলে ঠিক আছে, ওরা মরে নাই আমরাও মরবো না, আমরাও পারবো, তবে দিবেন কি? সুবহানাল্লাহ। তবে রোজাটা এত কষ্ট করে না খেয়ে থাকলে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমার কাছে আছে দুইটা দৌলত, একটা হলো নবুয়তের দৌলত, আরেকটা হলো ওলায়াতের দৌলত, আরেকটা হলো তাকওয়ার দৌলত। নবুয়তের দৌলত, তাকওয়ার দৌলত, বলেন নবুয়তের দৌলত, তাকওয়ার দৌলত। নবুয়তের দৌলত কিয়ামত পর্যন্ত আর কাউকে দিব না, লেকিন রোজার হক আদায় করলে তাকে আমি তাকওয়ার দৌলত দিয়ে দিব। কি দিয়ে দিবে বলেন? এই আরো মজার বিষয় হলো, সমস্ত নবীদের কাছেও তাকওয়ার দৌলত ছিল, আমাদের কাছে তাকওয়ার দৌলত আছে, নবুয়তের দৌলত নাই। নবীদের কাছে নবুয়তও ছিল, তাকওয়াও ছিল। ওলিদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। সাহাবাদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। তাবেঈদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। তাবেঈদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। আমাদের কাছে তাকওয়া আছে, নবুয়ত নাই। আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম, তুমি যদি রমজানের রোজার হক আদায় করো, কথা দিলাম আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। আপনারা তো আর আমরা উচ্ছ্বসিত হই নাই, বুঝি নাই বিষয়টা কেমন। এটা দিলে যে কি হবে এটা আমি বুঝি নাই। এটা আমি বুঝছি $100 দিলে এটা হবে, আমি বুঝছি $1000 দিলে এটা হবে, লেকিন আমি বুঝি নাই তাকওয়া দিলে কি হবে। তাকওয়া দিলে কি হবে? সহজ একটা কথা, তাকওয়া দিলে রব যেন বলেন, যদি আমি তোমাকে তাকওয়া দিয়ে দেই
তাকওয়া দিয়ে দেই, তাহলে সহজ এক শব্দ, তুমি আমার আমি তোমার। কি বলছে বলেন 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 বলেন, কিসের তর্জমা এটা? অভিনব তর্জমা। হ্যাঁ, লেখাতে বলবো অভিনব তর্জমা। হ্যাঁ, এটাকে হিন্দুস্তানিরা কি বলে? তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। তো আমি যা যা বলবো সব তুমি করবা, আর তুমি যা যা বলবা সব আমি জান্নাতে পুরা করে দিব। বুঝতে পারছেন না বাবা? তাকওয়া মানে আমি যা যা বলবো তুমি সব করবা, আর তুমি যদি আমি যা যা করি সব করো, আমি যা যা বলি সব করো, তো তুমি যা যা বলবো আমি সব করব। কেমন হলো? এটা তর্জমা কি? তুমি আমার আমি তোমার। তুমি আমার, বলেন তু মেরা মাই তেরা, বলেন তু মেরা মাই তেরা। আল্লাহুম্মা কুনলি ওয়াজআলনি লাক। রাসূল দোয়া করেন, আল্লাহ আপনি না আমার হয়ে যান, আমাকে না আপনার জন্য কবুল করেন। আপনি না, আচ্ছা এক শব্দ, আল্লাহুম্মা কুনলি, কুনলি, আপনি বেশ কোন না কুনলি, বলেন কুনলি, আল্লাহ আপনি আমার হয়ে যান। এই শব্দের ভিতরে কি কি আছে কি কি নাই, আল্লাহর কসম এই শব্দের ভিতরে সাত আসমান সাত জমিনের সবটা